ইউটিউব থাম্বনেইল যদি পছন্দ না হয়, যদি গর্জিয়াস না হয়, যদি মানুষকে আকৃষ্ট না করে, তাহলে আপনার ভিডিও যদি ভালোও হয় তাহলেও কিন্তু দর্শক টানতে আপনি ব্যর্থ হবেন। প্রথমেই আপনাকে মনোযোগ দিতে হবে আপনার ইউটিউবের থাম্বনেইলের দিকে। এমন অনেক ভিডিও দেখা গেছে শুধু থাম্বনেইলের কারণে যথেষ্ট ভিউয়ার্স পেতে সক্ষম হয়েছে। প্রিয় বন্ধুরা, একটা থাম্বনেইলের গুরুত্ব অনেক বেশি। থাম্বনেইলই পারে দর্শককে আকৃষ্ট করতে। আপনি যখন স্ক্রল করে যাচ্ছেন একটা থাম্বনেইলই পারে আপনাকে স্টপ করে দিতে এবং আপনার ভিডিওটাকে দেখতে উৎসাহিত করবে। আর একজন দর্শক যখন আপনার ভিডিওটার থাম্বনেইল দেখে উৎসাহিত হবে, তার মেধা এবং মাইন্ডে যখন টাচ করবে, তখনই কিন্তু আপনার ভিডিওটা দেখবে এবং আপনি সফলতা অর্জন করতে পারবেন। তাই আপনার ইউটিউবে একটা থাম্বনেইলের গুরুত্ব অপরিসীম। অনেকেই অনেকভাবে থাম্বনেইল ক্রিয়েট করে থাকেন। থাম্বনেইল ক্রিয়েট করার বেশ কিছু অ্যাপস রয়েছে। এর মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে, ক্যানভা অনেক সহজ এবং খুব সঠিক একটি অ্যাপস। আপনি ক্যানভা অ্যাপস দিয়ে খুব সহজেই আপনার থাম্বনেইল ডিজাইন করতে পারবেন এবং খুব গর্জিয়াসভাবে। যে থাম্বনেইল আপনি ডিজাইন করলে আপনার দর্শক যেমন আকৃষ্ট হবে, তেমনি খুব উন্নত মানের এবং খুব প্রফেশনাল একটি থাম্বনেইল ডিজাইন করতে পারবেন আপনি ক্যানভা দিয়ে। তো প্রিয় দর্শক, এই ক্যানভা দিয়ে আমরা কিভাবে থাম্বনেইল ডিজাইন করি, আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। চলুন তাহলে প্রিয় দর্শক, আর অযথা সময় নষ্ট না করে সরাসরি মূল ভিডিওর দিকে আমরা চলে যাই। ক্যানভা দিয়ে থাম্বনেইল ডিজাইন। আমরা মোবাইলে চলে আসলাম। আমরা প্রথমেই ক্যানভা অ্যাপস ডাউনলোড করব। যদি আপনাদের মোবাইলে ক্যানভা অ্যাপস ডাউনলোড করা না থাকে, তাহলে আপনারা প্লে স্টোরে গিয়ে ক্যানভা অ্যাপস লিখে সার্চ করে দেবেন। প্লে স্টোরে আমরা সার্চ বারে যাব। প্লে স্টোরে আমরা এখানে লিখব ক্যানভা। ক্যানভা চলে আসছে। আমরা এখানে ইনস্টল করে নিব। এই যে ক্যানভা অ্যাপস, আমরা এটা ইনস্টল করে নিব ক্যানভা। তা আমার যেহেতু অ্যাপস ডাউনলোড করা আছে, তাহলে আমি সরাসরি চলে যাচ্ছি ক্যানভা অ্যাপসে। আমার ডাউনলোড করা আছে, চলুন খুঁজে বের করি। এই যে আমার ডাউনলোড করা আছে, আমরা ক্যানভা অ্যাপসে প্রবেশ করলাম। এখানে হাজারো রকমের ডিজাইন আছে ক্যানভা অ্যাপসে। আপনি টেমপ্লেট, থাম্বনেইল, পোস্টার ডিজাইন, আপনি যে কোনো ডিজাইন ক্যানভা অ্যাপস দিয়ে করতে পারেন। যে কোনো ডিজাইন আপনি ক্যানভা অ্যাপস দিয়ে করতে পারেন। হাজার হাজার ডিজাইন রয়েছে। আপনি যে কোনো ডিজাইন আপনি এখানে করতে পারবেন। দেখুন, সব ধরনের ডিজাইন রয়েছে এখানে। তো আমরা আজকে সব ধরনের ডিজাইন করব না, আমরা একটি ইউটিউব থাম্বনেইল ডিজাইন করব। তো তাহলে চলুন যাই, আমরা থাম্বনেইলটা ডিজাইন করি। আমরা এখান থেকে আমরা এখানে সার্চ বারে লিখব ইউটিউব থাম্বনেইলস। আমরা সার্চ করে দিব। অনেকগুলো ডিজাইন চলে আসবে। এই যে দেখুন, অনেক ডিজাইন চলে আসবে। চলুন আমরা যে কোনো একটা ডিজাইন নিয়ে নিই। অলরেডি আমাদের একটি ডিজাইন চলে এসছে। এই যে আমরা একে আমাদের মনের মতো করে আমরা সাজিয়ে নিতে পারি। প্রত্যেকটা ডিজাইন ক্যানভার যে ডিজাইনগুলো, ক্যানভার যে টেমপ্লেটগুলো আছে, এগুলো ডিজাইন করার এতই সোজা যে এখানে রেডিমেড থাকে। আপনি শুধু আপনার মতো করে এটাকে সেট করে নেবেন, আপনার মতো করে কাটসাট করে আপনি সেট করে নেবেন। এটাই সবচেয়ে বড় সুবিধা এবং খুব সহজেই এটা করা যায়। তো তাহলে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে যদি আমরা এটা রেখে দিই তাহলেও হবে। আবার যদি ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করতে চাই সেটাও হবে। আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, তাহলে এই যে
এখানে টাচ করবেন ব্যাকগ্রাউন্ডে, এই যে দেখবেন রিপ্লেস লেখা আছে। আপনি এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি নিতে পারবেন। যেমন আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই, তাহলে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিয়েছি। আবার যদি আপনি এই ব্যাকগ্রাউন্ড না, আগের ব্যাকগ্রাউন্ডে আপনার দরকার, ওকে ফাইন, আপনি আগের ব্যাকগ্রাউন্ডে রেখে দিন, তাহলে আপনি আবার ব্যাক করতে পারবেন। এবার আমি আমার নিজের ফটো যদি আমি এখানে অ্যাড করতে চাই, তাহলে কিন্তু দেখুন ফটোতে ক্লিক করার সাথে সাথে রিপ্লেস বাটনটা চলে আসবে এবং আমি এখানে আমার একটি ফটো অ্যাড করে দিতে পারবো। যেমন ধরুন আমি যে কোনো একটা ফটো অ্যাড করতে চাচ্ছি, ধরুন আমার একটা ফটোই আমি অ্যাড করব। তাহলে এখান থেকে খুঁজে এই যে আমরা এই ফটোটা অ্যাড করতে চাই, তাহলে ধরুন এই ফটোটাই আমি অ্যাড করব। দেখুন আমার ফটো অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি এটাকে এখানে রাখতে চাই বা একটু ছোট বড় করে নিতে চাই, এই যে আমার মতো করে কিন্তু আমি এটাকে আবার ক্যানভার আরেকটা সবচেয়ে পছন্দনীয় ব্যাপার, সেটা হলো আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। যেমন আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি যদি রিমুভ করতে চাই সেটাও আমি করতে পারবো। আবার যদি রিমুভ করতে না চাই তাহলে আমার হয়ে যাবে। তাহলে আমি এটাকে ছোট বড় সব করতে পারি। এই যে ছোট বড় আমি সব করতে পারবো এবং এমনকি সব এই যে আমার পছন্দ মতো আমি কিন্তু এটাকে রিসেট করে নিতে পারবো। সবচেয়ে বড় যেটা সুবিধা সেটা হলো যে আমি আমার পছন্দ মতো কিন্তু আমি রিসেট করে নিতে পারবো। এই যে, তাহলে আমি যদি এটাই রেখে দিই এভাবে, সেটাও হবে। আমি যদি এটাকে এভাবে না রাখতে চাই তাহলেও হবে। আমি যদি আরও কিছু এখানে অ্যাড করতে চাই, তাহলে দেখুন এই যে আমার এখানে সার্কেল আছে। আমি যদি সার্কেল অ্যাড করতে চাই তাহলে সার্কেল নিয়ে আসতে পারবো। দেখুন এই যে যত ধরনের সার্কেল, আমি এই সার্কেলটা নিচ্ছি, এই যে আমার সার্কেলটা চলে এসছে। এই যে আমার সার্কেলটা চলে এসছে। আমি যদি এখানে একটা সার্কেল অ্যাড করে দিতে চাই তাহলে যে হয়ে গেল। এখন আমি যদি এই লেখাগুলো চেঞ্জ করতে চাই, ধরুন আমি লেখাটা এটা রাখবো না, এই যে এটা আমি রাখবো না, আমার এই লেখাটা হলে চলবে, এটাও আমি রাখবো না, আমার এই একটা লেখা হলে চলবে। আমি এটাকে কি করব, এই যে আমি আমার মতো করে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমি লিখতে পারবো। যেমন আমি লিখতে চাই, ধরুন ইউটিউব থাম্বনেইল। এখন দেখুন এটা আমি যদি এক লাইনে করতে চাই সেটাও কিন্তু হবে। এই দেখুন এক লাইনে চলে আসছে। আর যদি আমি চাই যে না এটা আমার 2 লাইনে হবে, সেটাও আমি পারবো। এখন এখানে আমার এই কালারটা ধরেন পছন্দ না, তাহলে আমি কালারে যাব, আমি রেড কালার দিব, আমি হোয়াইট কালার দিব, আমার যেটা পছন্দ আমি সেটা দিতে পারবো। আমি আমার মতো করে এটাকে সাজিয়ে নিতে পারবো। দেখুন এই যে ইউটিউব আপনি যেভাবে খুশি সেভাবে দিতে পারবেন। আবার যদি আপনি চান যে আপনি এই জিনিসটা এখানে রাখবেন না, আপনি এইখানে রাখতে চাচ্ছেন, ওকে ফাইন, তাহলে আপনি এটাকে এখানে দিতে যাচ্ছেন, দিতে পারবেন। আমরা আমাদের মতো করে আবার যদি আমরা এই যে আমাদের ফটোটা অ্যাড করেছি, আমাদের এখানে কালার কারেকশান করব আমরা কিন্তু কালার কারেকশানে অ্যাডজাস্টমেন্টে গেলে আমরা কিন্তু কালার কারেকশান করতে পারবো। যেমন আমাদের টেম্পারেচার, কোন টেম্পারেচার রাখতে চাই, এরপর টিন্ট আমরা পরিবর্তন করতে পারবো যদি আমরা সেটা করতে চাই। আমাদের ব্রাইটনেসটা কিন্তু বাড়াতে পারবো বা কমাতে পারবো। আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, কন্ট্রাস্টটাকে আমরা কিন্তু বাড়ানো কমানো করতে পারবো। আমরা একটু বাড়িয়ে দিচ্ছি। হাইলাইট আমরা কি বাড়াবো কিনা কমাবো, একটু কমিয়ে দিচ্ছি হাইলাইট। শ্যাডোটাকে আমরা দিব কি না সেটাও চিন্তা করছি। হ্যাঁ, শ্যাডোটাকে দিব, কারণ আমাদের একটা দরকার আছে। একটু হোয়াইটনেসটা একটু বাড়িয়ে দিব নাকি আমরা কমিয়ে দিলাম, ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিচ্ছি। এরপর আমরা স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিই। তাহলে দেখুন প্রিয় দর্শক, আমরা কিন্তু এটা অনেক সুন্দরভাবে ডিজাইনটা করে ফেললাম। এই যে আমাদের ছবির ডিজাইনটা এরকম হয়ে গেল।
তাহলে আমরা যদি লেখাটায় আমাদের টেক্সটটাকে যদি আরও একটু সুন্দর করতে চাই, তাহলে কিন্তু আমরা এই টেক্সটটাকে কিন্তু সুন্দর করতে পারবো, ছোট বড় বা যাই হোক এটা কিছু করতে পারবো। তারপরে আমরা ফন্টটাকে চেঞ্জ করতে পারবো, ফন্টটাকে স্টাইলিশ করতে পারবো, আমাদের যে কোনো কিছু আমরা করতে, এই যে ফরম্যাটটাকে চেঞ্জ করতে পারবো, আমরা যে বোল্ড করতে পারবো, আমরা বোল্ড কমাতে পারবো, আন্ডারলাইন দিতে পারবো। এরপরে যদি আমরা স্পেস বাড়ানো কমানো করতে পারি, আমরা ইফেক্ট দিতে পারবো। দেখুন প্রিয় দর্শক, এই যে ইফেক্ট আছে, যে কোনো ইফেক্ট আপনি দিতে পারেন। দেখুন এই যে ইফেক্ট কাজ করছে, ইফেক্ট দিলাম। আমরা এই ইফেক্ট দিয়েও কিন্তু আমরা এই যে পরিবর্তন আনতে পারি। দেখুন এই যে আমার মনে এখন সুন্দর হয়েছে, এখন ভালো লাগবে, এই যে ইউটিউব থাম্বনেইল। তো তাহলে আমরা কিন্তু এইভাবে এখন এই যে আমরা ডিজাইন করার পরে যদি মনে করি যে না ডিজাইনটা হয়ে গেছে, তাহলে আমরা এই যে উপরে আছে এখান থেকে আমরা ডাউনলোডে চলে যাব। এই যে ডাউনলোড, আমরা ডাউনলোডে ক্লিক করব। এখানে আমরা কিন্তু জেপিজি মোড, পিএনজি মোড বা যে কোনো মোডে আমরা কিন্তু জিআইএফ মোড আমরা মোডে কিন্তু সেভ করতে পারবো। তাহলে আমরা পিএনজি মোডেই যাই, জেপিজি মোডে যাই, তাহলে আমরা জেপিজি মোডে গিয়ে আমরা ডাউনলোডে ক্লিক করব। আর আমরা পেয়ে যাব খুব সুন্দর একটি ডিজাইন, থাম্বনেইল ডিজাইন। এই যে প্রিয় দর্শক, এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, আপনি এটাকে রাখতে পারেন। এই যে আপনি কেটে বের হয়ে আসেন, দেখুন আপনার গ্যালারিতে আপনার সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে। এই খুব নাইস ডিজাইন হয়ে গেছে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ প্রিয় দর্শক।